ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, বর্তমান সময়ে অনেকে আছেন যে স্বাস্থ্য ভালো কিন্তু শরীরে বল পায় না, শরীরে শক্তি কমে যাচ্ছে। দিনকে দিন শরীরের ওজন বেড়ে যাওয়ার পরবর্তীতে তিনি অনেক বেশি পরিমাণে কষ্টের ভিতর দিয়ে সময় পার করছেন। তার পরবর্তীতেও তিনি যদি চোখের যে নিচের অংশে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, তিনি যদি পরীক্ষা করে দেখেন, দেখতে পাবেন যে রক্ত স্বল্পতার সমস্যা দেখা যাচ্ছে। তিনি পুষ্টিকর খাবারও গ্রহণ করছেন সঠিক রূপে, পরিমিত পর্যায়ে পুষ্টিকর খাবার গ্রহণ করার পরবর্তীতেও তার যদি শরীরের দুর্বলতা সঠিকভাবে যদি না কাটে, শরীরে শক্তি না আসে, স্বাস্থ্য ঠিকই বেশি আছে কিন্তু ওজন বেশি থাকার সত্ত্বেও তার, বিশেষ করে পেটটা বড় হয়ে গেছে কিন্তু শরীরে রক্ত স্বল্পতা লক্ষণ দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন প্রকার লক্ষণগুলো দেখা যাচ্ছে। আসলে এই জটিল ও কঠিন সমস্যাটি কেন হলো, শরীরে বল কেন আসছে না, তার প্রধান একটি বিশেষ কারণ আপনাদের সামনে তুলে ধরবো। তাই না কেটে গুরুত্বপূর্ণ বিষয়টি জানবেন এবং এর সঠিক সমাধান সম্পর্কে আজকে তুলে ধরবো। চলুন গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানবো। এবং যারা এখন পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। যাদের দেহে পর্যাপ্ত পরিমাণে ওজন আছে এবং স্বাস্থ্য বেশি হওয়া সত্ত্বেও যাদের পেটটি বড় হয়ে যাচ্ছে, বিশেষ করে তলপেট বড় হয়ে যাচ্ছে, ওজন বাড়ছে, কিন্তু তাদের, এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি, রক্ত স্বল্পতার সমস্যা দেখা যাচ্ছে, শরীরের দুর্বলতা কাটতেই চায় না, স্বাস্থ্য বেশি হওয়া সত্ত্বেও শরীর সবসময় ক্লান্ত ভাব, দুর্বল ভাব লাগতেই থাকে। এই জটিল ও কঠিন সমস্যাটির আসলে উৎপত্তিটা কি? এই জটিল ও কঠিন সমস্যার উৎপত্তি শুরু হয় সাধারণত কৃমির কারণে। আপনি জেনে অবাক হবেন যে একটি পোষকের দেহ থেকে 300 থেকে 400টি পর্যন্ত কৃমিও সাধারণত ইন্টেস্টাইনে পাওয়া যেতে পারে। অনেক সময় দেখা যায় ছোট্ট সোনামণিটির পেটের ভিতরে অনেক বেশি পরিমাণে কৃমি আক্রান্ত হয়ে অনেক বাচ্চাই অসুস্থ হয়ে বমি করে, খাবার খাওয়া ছেড়ে দেয়। তীব্র থেকে তীব্রতর পর্যায়ে আক্রান্ত হার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে অনেক সময় অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুস্থ থাকতে চাইলে এজন্য অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক হতে হবে। আমরা বিভিন্ন প্রকার কৃমিনাশক ঔষধ সেবন করে থাকি, যেমন অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল। আমরা অনেকেই কিন্তু এর সঠিক নিয়মটি জানি না। সাধারণত একটি ছোট্ট সোনামণির 12 মাস পার হওয়ার পর থেকে, অর্থাৎ 13 মাস থেকে, অর্থাৎ 1 বছর পার হওয়ার পর থেকেই প্রতি 6 মাস অন্তরে অন্তরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পর্যন্ত একইভাবে 6 মাস অন্তরে একবার কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করা উচিত। যদি সঠিকভাবে সম্পন্ন না হয়, দেহ থেকে যে সমস্ত পুষ্টিকর উপাদান, ভিটামিন, মিনারেলস এবং পুষ্টিকর যে বিশেষ বিশেষ উপাদান, পুষ্টি উপাদান এবং রক্ত শরীর থেকে শোষণ করে, অন্ত্র থেকে শোষণ করে এবং কৃমি ইন্টেস্টাইন থেকে শোষণ করে আমাদের দেহের শরীরের শক্তিকে কমিয়ে আনে। শরীর দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে আসে, চোখ ফ্যাকাশে হয়, মুখ ফ্যাকাশে হয়, পেট বড় হতে থাকে, রোগী আস্তে আস্তে বমি করে, রোগী ধীরে ধীরে নিয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে এবং হাত পায়ের তালু ফ্যাকাশে হয়ে যায়, নখ ফ্যাকাশে হয়ে যায়। এছাড়াও চর্মরোগ, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। তাই সুস্থ থাকতে সঠিক নিয়মে কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করার অভ্যাস তৈরি করতে হবে। কিছু নিয়ম কানুন কৃমিনাশক ঔষধ এর থেকেও রোগকে প্রতিরোধ করতে এবং রোগীকে সুস্থ থাকতে সাহায্য করে, সেই সমস্ত নিয়ম কানুন সম্পর্কে চলুন জেনে নেই। প্রথমেই হচ্ছে, সাধারণত খোলা জায়গায় বাথরুম থেকে বিরত থাকতে হবে। খোলা জায়গায় বাথরুম করা চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে সমস্ত জায়গায় কর্মক্ষেত্রে ব্যবহারের সময় স্যান্ডেল ব্যবহার করতে হবে, বাথরুমে যাওয়ার পূর্ববর্তী সময় অন্তত স্যান্ডেল ব্যবহার করা এবং সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে বাথরুম থেকে এসে, এবং খাবার পূর্বে সাবান দিয়ে উত্তম রূপে হাত পরিষ্কার করতে হবে। এর পাশাপাশি অবশ্যই যখন কর্ম থেকে আসবেন, আপনার পা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তার পরবর্তীতে আপনি আপনার ঘরে প্রবেশ করুন এবং খাবার খাওয়ার সময় আপনার খাবারটি সুন্দরভাবে ঢেকে রাখুন, কেননা মাছি থেকেও অনেক সময় বাহক হয়ে এই গোলকৃমির জীবাণু বহন হয়ে আসতে পারে। ফুটানো পানি বা বিশুদ্ধ পানি পান করুন। খোলা অবস্থায়, খোলা মাঠ থেকে কিংবা খোলা ঘাট থেকে কিংবা পুকুর থেকে, জলাশয় থেকে সাধারণত পানি আনবেন না এবং পানি আনলেও তা ফুটিয়ে পান করার অভ্যাস তৈরি করবেন। তবে কিছু সময় গোলকৃমির জীবাণুকে ফুটানোর পরেও সাধারণত তাদেরকে মারা সম্ভব হয় না। এজন্য অবশ্যই আপনারা বিশুদ্ধ পানি পান, গভীর নলকূপের পানি পান করার অভ্যাস তৈরি করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন, হেলদি লাইফ স্টাইলে চলার মাধ্যমেই কিন্তু কৃমি সমস্যা থেকে অতি দ্রুত সুস্থ সবল এবং স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। আমরা কৃমি সমস্যা থেকে বাঁচতে চাইলে এ ধরনের জটিল ও কঠিন নিয়মগুলো এবং এ ধরনের জটিল ও কঠিন সমস্যা থেকে আমাদেরকে বাঁচতে চাইলে
সুস্থ সুন্দর এবং হেলদি লাইফস্টাইলের সঠিক নিয়ম কানুনগুলো মেনে চলার অভ্যাস তৈরি করব। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে কৃমির সমস্যা থেকে সুস্থ থাকতে আমরা নিজেরা একে অন্যকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলব এবং প্রত্যেকেই সঠিক নিয়ম মেনে চললেই কিনা কৃমির সমস্যা থেকে আমরা যৌথ উদ্যোগে সবাই সুস্থ থাকতে পারবো। আর স্বাভাবিকভাবে খাদ্যাভ্যাসের পাশাপাশি আমরা কৃমির সমস্যা থেকে বাঁচতে খোলা জলাশয় থেকে এবং খোলা জায়গা থেকে কোনো খাবার ফলমূল পেরে নিয়েই মুখে না দিয়ে আগে উত্তমভাবে সেই সমস্ত ফলমূলগুলোকে ধুয়ে নিয়ে তার পরবর্তীতে খাবার হিসেবে পরিবেশন করব। এতে করে কিন্তু গোলকৃমি এছাড়াও বিভিন্ন প্রকার ফিতা কৃমি আছে, পাতা কৃমি আছে, সমস্ত কৃমি থেকে আমরা দিব্যি ভালো থাকতে পারবো। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি কৃমি সম্পর্কে সবাই জানলাম, অবশ্যই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবো এবং একটি স্বাস্থ্য সচেতনতা পারে আমাদেরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দিতে। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।